দেশকে রক্ষা করতে গিয়ে মাতৃভূমির জন্য যারা জান দিয়েছেন সেও শাহাদাতের মর্যাদা পাবেন। পৃথিবীর মানুষ তোমাকে শহীদ বলুক, তোমাকে গাজী বলুক, এটার জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছ, তুমি শহীদ হয়েছ। তুমি বাস্তবিক পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তুমি শহীদ হও নাই। বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন তারা হচ্ছেন শাহাদাতে হাকিকির মধ্যে পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের বিষয় আন্দোলনে মারা গেলে বা শহীদ কারা, তারা আন্দোলনে মারা গেলে শহীদ হবে কিনা, বিভিন্ন বিষয়ের প্রশ্ন এসেছে। আমরা বলবো শহীদ কারা। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে আপনার কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মোমেন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর মধ্যে সাহাবীদের প্রশ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদকে কে জিহাদ করেছে আমরা কেমনে বুঝবো? কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এটি কিভাবে বুঝবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতাল্লাহি হিয়াল উলিয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর কালিমাকে উচ্চ করতে গিয়ে যারা মারা যায় তারাই হচ্ছে শহীদ। আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। তবে সেই ক্ষেত্রে একটি শর্ত আছে, দুনিয়ার কোনো লোভে পড়ে সে যদি মারা যায়, মৃত্যুবরণ করে, নিজেকে নিজে আত্মহত্যা করে, নিজেকে নিজে শেষ করে দেয়, সে কখনো শহীদ হবে না, শহীদে মর্যাদা পাবে না। এই ধরনের কথাটা আল্লাহর কাছে নাই। এক কথায় কারো আমাকে 1 লাখ টাকা দিবে, আমি নিজেকে নিজে আত্মহত্যা করবো, সেটা হতে পারে না। আমরা শুনেছি বাংলার জমিনে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ইসলাম কায়েম, এটা বর্তমানে বুম মেরে ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম বিদায় হজের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার যার দিন সে পালন করবে, কেউ কাউকে জবরদস্তি জোর করে ইসলাম ধর্মে আনা যাবে না, যে যার যার ধর্ম পালন করবে, এই ধরনের কথা রয়েছে। কিয়ামতের ময়দানে অনেক শহীদকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এটা হাদিস শরীফ, সহিহ হাদিস। তো তুমি শহীদ হয়েছ, আল্লাহ বলবে শহীদকে, হে শহীদ তুমি শহীদ হয়েছ। পৃথিবীর মানুষ তোমাকে বীর বলুক, পৃথিবীর মানুষ তোমাকে শহীদ বলুক, তোমাকে গাজী বলুক, এটার জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছ, তুমি শহীদ হয়েছ। তুমি বাস্তবিক পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তুমি শহীদ হও নাই, এটা বলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো তুমি তো শহীদ, তোমাকে পৃথিবীতে বলেছে, এটার জন্য তুমি পৃথিবীতে পেয়েছ। কারা কারা শহীদ এবং শহীদের প্রকারভেদ নিয়ে আল্লামা ইবনে হাজর আসকালানী রহমতুল্লাহ আলাইহি শহীদকে 2 প্রকারে ভাগ করেছেন, শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা এবং শহীদুল আখিরা। এবং এখানে শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা হাকিকি। আবার অন্যান্য উলামায়ে কেরাম শাহাদাতকে 2 ভাগে ভাগ করেছেন, হাকিকি, হুকমি। এখানে যেখানে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জান দিয়েছেন তারা হচ্ছেন হাকিকি। আর কতগুলো হুকমি আছে যারা সত্যিকারভাবে জান ইসলামের জন্য দেন নাই। পৃথিবীতে আমি কিছুক্ষণ পর আসবো, এই প্রেক্ষাপট আসলে সেটা বুঝিয়ে দেব হুকমি কি। কোরআন শরীফের আয়াত রয়েছেন শহীদদের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা শহীদ হয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত যে সেটা তোমরা জানো না। তাদেরকে আল্লাহ রিজিক দান করেন, তাদেরকে আল্লাহ সেখানে বিভিন্ন বেহেশতি নাজ নেয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাহলে তারা জীবিত, তারা মৃত নয়। এটা আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারি। তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে তারা নিহত হওয়ার পর রক্তাক্ত কাপড় দিয়ে দাফন করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে কাপড় দিয়েই দাফন করতে বলেছেন। কাল কিয়ামতের ময়দানে ওই রক্তাক্ত কাপড় নিয়েই উঠবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো ব্যক্তি মারা গেলে আমরা তাদেরকে যে কাপড় থেকে
তাকে কাপড়টুকু আমরা খুলে ফেলি, খোলার পর নতুন সাদা কাপড় এনে দুলার মতো সাজিয়ে আমরা কবরে দিই। কিন্তু আপনার ইয়ার জন্য, শহীদের জন্য মর্যাদার আরেক রকম, তাদেরকে ওই রক্তাক্ত কাপড়ে দিতে বলেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কতটুকু স্তর রয়েছে, কে কার তবকা, আল্লাহর কাছে কে কতটুকু মর্যাদার মধ্যে। নবীদের মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি, নবীদের পর হচ্ছে সিদ্দিকিনদের পর হচ্ছেন শুহাদায়ে কেরাম। সাহাবায়ে কেরামের শাহাদাতের মর্যাদায় চাইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মুনাজাত করতেন, হে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি দোয়া করতেন। আমরা যদি খোলাফায়ে রাশিদিনের জীবনী দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক আততায়ী আপনার একজন কাফেরের হাতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, ওনাকে রক্তাক্ত করে ওনাকে শহীদ করা হয়েছিল। এবং ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকেও এভাবে রক্তাক্তভাবে শহীদ করা হয়েছিল। তাহলে ওনারা আল্লাহর কাছে চেয়েছেন বিদায় আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছেন। শহীদ মৃত্যু কারা? শুধু কি ওরাই শহীদ? ইসলামের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন? আমি বলেছিলাম শাহাদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হাকিকি, হুকমি। হাকিকি হচ্ছেন যিনি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য জান দিয়েছেন, উনি সাহাবায়ে কেরাম। ধরতে পারি শুহাদায়ে কারবালার ময়দানে 72 জন আওলাদ রাসূলকে শাহাদাত এর পানি পান করানো হয়েছে এজিদের হাতে, সেজন্য তারাই হচ্ছেন শাহাদাতে হাকিকি। বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন তারা হচ্ছেন শাহাদাতে হাকিকির মধ্যে পড়বে। আর যারা মহামারীতে যারা মারা যায় তারা হচ্ছেন হুকমির মধ্যে পড়বে। হুকমির কতগুলা স্তর রয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, কিন্তু তারা হুকমি মর্যাদা পাবেন। যেভাবে পেটের পীড়া, ব্যথায় হাদিসে পাকের মধ্যে ওয়াল মাবতুন শব্দ ব্যবহার করা হয়েছে। এবং পানিতে পড়ে কেউ যদি মারা যায়, পানিতে ডুবে, সাগরে, নদীতে, পুকুরে কেউ যদি পড়ে মারা যায়, সেটাকেও শাহাদাতে হুকমির মধ্যে আনা হয়েছে। প্রতিরোধ করতে গিয়ে, নিজের জান বাঁচাতে প্রতিরোধ করতে গিয়ে যদি কোনো ডাকাত, চোর, বিভিন্ন ধরনের হাইজাকারের যখন প্রতিরোধ করতে গিয়ে কেউ মারা যায়, সেটাকেও হুকমির মধ্যে পড়বে। দিনকে হেফাজত করতে গিয়ে যে জান দিয়েছেন সেও শাহাদাতের মর্যাদা পাবেন। সম্পদ বাঁচাতে গিয়ে যে নিহত হয় সেও শাহাদাতের মর্যাদা পাবেন। দিনকে আপনার দেশকে রক্ষা করতে গিয়ে মাতৃভূমির জন্য যারা জান দিয়েছেন সেও শাহাদাতের মর্যাদা পাবেন। এবং ফ্যামিলির সেফ করতে গিয়ে যে নিহত হয়েছেন সেও শাহাদাতের মর্যাদা পাবেন। নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যিনি প্রতিরোধ করবেন বা রক্ষা করার জন্য যিনি জান দিয়েছেন সেও শাহাদাতের মর্যাদা পাবেন। দেয়াল পড়ে ধ্বংসস্তূপের নিচে পড়ে গিয়েছেন, কিছু করার নাই। আমরা বাংলাদেশের দেখতে পাই রানা প্লাজা একটা আগুনে সেখানে এই সমস্যা হয়েছিল, সেখানে ধ্বংসস্তূপের নিচেও পড়ে গিয়েছিল যারা, তাদেরকে আমরা শাহাদাতের মর্যাদা দিতে পারি। দেয়াল পড়ে যদি কেউ মারা যায়, ফুসফুসের রোগে কেউ যদি মারা যায়, ফুসফুস, ক্যান্সার ইত্যাদি রোগ, বিভিন্ন রোগের, পেটের, এইটাখান থেকে আমরা বলতে পারে ফুসফুস, যখন এটা হাদিসে পাকের মধ্যে এসেছেন পেটের ভিতর যে আমাদের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, কোনো একটা যেমন কিডনিও যদি কারো নষ্ট হয়ে মারা যায়, সেটা আল্লাহ হয়তো তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। আল্লাহ যদি চায়, পৃথিবীতে কেউ তো বাঁধা দিতে পারবে না। আরেকটা হচ্ছে যে আগুনে পুড়ে মারা গেলে, আরেকটা হচ্ছে যে বাচ্চা পেটে নিয়ে অনেক মা বোনরা, এখন তো বর্তমান চিকিৎসা হয়েছে, আধুনিক যুগ, মেডিকেল সায়েন্স রয়েছেন, ডিজিটাল পদ্ধতিতে বিভিন্নভাবে বাচ্চাকে বের করে নিয়ে আসতেছে। আগের যুগে মা বোনরা অনেক সময় বাচ্চা যখন ধারণ করত, বাচ্চা হওয়ার সময় কোনো ডাক্তার ছিল না, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, গঞ্জে কোনো MBBS ডাক্তার, এমনকি LMF ডাক্তারও পেত না। তখন বাচ্চা হয়তো ডেলিভারি করার সময় অনেক মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাচ্চা সহ, তারা অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে এগুলো বলেছেন। এগুলো কিন্তু কোনো ধরনের বানানো নয়, এগুলো আমি বিভিন্ন তাফসীরের কিতাব, হাদিসের কিতাব রিসার্চ করে, ইবনে মাজা, আপনার নাসাই, তিরমিজি হাদিসের, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে 5 জনের কথা এসেছেন, আমি সেটাও নোট করেছি। আর একটা হাদিসের মধ্যে 6 জনের কথা এনেছেন। এভাবে সবগুলোকে একত্রিত করে প্রায় 14-15টা আমরা আইটেম পেলাম। আমি বলবো আল্লাহ আমাদেরকে শহীদি মর্যাদা দান করুক। আল্লাহ আমাদের যেভাবে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ইসলামের জন্য, এখন বর্তমানে আমাদের তো কারোর সাথে যুদ্ধ করতে হচ্ছে না, শহীদ অতটুকু
আমি বলবো আমরা নামাজটুকু কায়েম করলে ইসলাম জিন্দা থাকবে। আমরা যদি আউলিয়া কেরামের পদমর্যাদা অনুযায়ী চলি, পদ অনুসরণ করি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, আউলিয়া কেরামের জীবনী পড়ি, তাহলে আমরা যদি দিনকে কায়েম রাখতে পারবো। এতটুকু বলে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে হেফাজত করুক, সহিহ সালামত রাখুক। আল্লাহ আমাদের প্রত্যেকের জান মান ইমানকে হেফাজত করুক। এই মিডিয়া এক্সপ্রেসের মাধ্যমে ইসলামী আলোচনা যে যেখান থেকে দেশ প্রবাসে, আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা বিদেশে বসে যদি ইসলামী আলোচনাটুকু শুনেন, এ অনুযায়ী আমল করেন, সেগুলো অনুধাবন করেন, এটাই আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। এই বলে এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।